समर मजाई जाओ अंधारा काछी बुकुरी बीड़ी समर मजाई जाओ बाजुबाई समर मजाई जाओ बिताए बिछौ तिमीलाई बिरा शुभेच्छा बिजय पाऊ बाजुबाई शुभेच्छा बिजय पाऊ अंधारा काछी बुकुरी बीड़ी समर मजाई जाओ बाजुबाई समर मजाई जाओ बिताए बिछौ तिमीलाई बिरा शुभेच्छा बिजय पाऊ बाजुबाई शुभेच्छा बिजय पाऊ अंधारा काछी बुकुरी बीड़ी समर मजाई जाओ চল এবার নামা যাক। কি হলো সবাই চুপচাপ যে? ভাবছি কাল সকালেও ভাবিনি আজ বিকেলে একটা সত্যিকারের পাহাড়ি এলাকায় এসে আপনার মুখে পাহাড়ি ফোক শুনবো। আচ্ছা, আপনারা আমাদের গান করলেন, এখন গান করলে শিখলেন কি করে? আপনাদের কাছে শুনেই শিখেছি। এর আগে আমি এখানে এসেছি, ওরা অবশ্যই প্রথম। আচ্ছা, তা আমার গান আপনাদের কেমন লাগলো? অতি সুন্দর। আচ্ছা আচ্ছা, এরপরে কিন্তু আমরা এখানে আসবো আপনাদের গান শুনতে। আসুন না, এখানে আপনার ওয়েলকাম। আচ্ছা, সত্যি স্বপন না, এবারে আশাটা না দারুণ হয়েছে। তুমি আমাদের একদম লাস্ট মোমেন্টে জানো। আমার সঙ্গে বেরোতে হলে কোনো হুট বললেই বেরিয়ে পড়তে হবে, যে প্ল্যান প্রোগ্রাম করে বেরোনোটা আমার হয় না। সত্যি এবার যদি শিবিরের সময় খবরটা না জানাতো তাহলে হয়তো আমার আশাই হতো না। আর একটু হলেই অফিস থেকে অন্য একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিচ্ছিল, আমাকে একটা থ্যাঙ্কস অন্তত দে। এই যে ছবিগুলো তুলে দিচ্ছি, এটাই কি যথেষ্ট নয়? সত্যি দীপ্ত দারুণ বলেছে। আচ্ছা, তোমার ছবি কিন্তু তোলা হচ্ছে না, তুমি খালি আমাদের ছবি তুলছো। আরে এটাই তো ফটোগ্রাফারদের চিরকালে দুঃখ। ঘাবড়ানোর কিছু নেই, সে ব্যবস্থাও আছে। দাঁড়াও তোমরা, হোল্ড পজিশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা স্বপনদা, একটু আগে যে গানটা শোনালে সেটা কি নেপালি ফোক? ঠিক ধরেছ রূপ, তোমায় বলছিলাম না একটা সুরের কাঠামো দিয়ে কিভাবে সেই অঞ্চলকে চেনা যায়, সেখানকার মানুষকে জানা যায়। বাই দ্য ওয়ে স্বপনদা, তুমি যে পেপারটা করছো সেটার বিষয়টা কি? মেলোডিক প্যাটার্ন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তুই আবার এগিয়ে এসছিস কেন? তুই এসবের কিছু বুঝিস? কি করে বুঝবো বল, শহরে মানুষ হয়েছি, লোকসঙ্গীত সঙ্গীতের ব্যাপারে কোনো টেস্ট গ্রো করেনি, এই জন্য তো আমাকে দোষ দেওয়া যায় না। আরে দোষ টোষের কথা কে বলছে? তোর তো কোনো কালেই কোনো কিছুতে ইন্টারেস্ট ছিল না। দেখ দীপ, তোর মতন একটা স্টেডি ইনকাম থাকলে অনেক কিছুতে ইন্টারেস্ট রাখতে পারতাম, কিন্তু আমার মতন একটা বেকার ছেলের কাছে এগুলো নিছক বিলাসিতা। একটা কথা বলবো সিধু, তুই তো লিখিস ঠিকই, আমাদের এই জার্নি গুলো নিয়েও তো লিখতে পারিস। বাহ, তাহলে তো ভালো হয়। শুধু লেখে ভালো, জানো তো। আরে এসব কথা ওকে বলে কোনো লাভ নেই। আমি তোকে অনেকবার বলেছি তুই লেখ, আমার তোলা কয়েকটা ছবি দিয়ে একসাথে একটা ফিচার বার করো। ইনফ্যাক্ট আমার কাগজে আমি কথাও বলে রেখেছি। কিন্তু সিদ্ধার্থ, এটা কিন্তু ওরা মন্দ বলেনি। তাহলে এই ডায়েরিটা নিয়ে কি আমি শুধু শুধু ঘুরে বেড়াচ্ছি? শাবাশ সিধু। একটি কলির দুটি পাতাই তো পেটের ভাত, পাহি পাহি পাতা তুলি টকরি ভরাই, এহে সখী জিয়ে কি উপায়, হরে হরে হায় পাহি পাহি পাতা তুলি টকরি ভরাই, এহে সখী জিয়ে কি উপায়।
টাকার বাজার করি বাকি আনি লাউ পানি গোটা দিন পাতা তুলে হাতা হিসাব পাই এহে সখী জিয়ে কি উপায় হায় রে হায় রে হায় পাহি পাহি পাতা তুলে টকরি ভরাই এহে সখী জিয়ে কি উপায় বাবু ভাইয়ের ছানা পুনা স্কুল পড়ে যায় রে মজুর ছানা পকা বিছে যায় এহে সখী যে কি উপায় হায় রে হায় রে হায় পাহি পাহি পাতা তুলি টকরি ভরাই এহে সখী যে কি উপায়। এই হচ্ছে উত্তরবঙ্গের সেই চা বাগান। বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে সেখানে কাজ করতে, যার ফলে এখানে তৈরি হচ্ছে একটা মিক্সড কালচার। এই যে গানটা শুনলে, এটা কিন্তু চা বাগানের ঝুমুর গান। অনেক দূর থেকে লোকজন আসতে বুঝি এখানে কাজ করতে। হ্যাঁ, সেসব ব্রিটিশ আমলের কথা। স্থানীয় কুলি দিয়ে তো কাজ চলতো না, তাই বিভিন্ন জায়গা থেকে, যেমন পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ওদিকে ময়ূরভঞ্জ, ছোটনাগপুর, বিভিন্ন জায়গা থেকে তাদের লোক দেখিয়ে নানা রকম ভুল বুঝিয়ে এখানে আনা হতো। তারপর ওরা এখানে এসে বুঝি টের পেত যে এ আসলে এক কয়েদখানা। এক্স্যাক্টলি, গানেই আছে সরদার বলে কাম কাম বাবু বলে ধরে আন সরদার বলে কাম কাম বাবু বলে ধরে আন সাহেব বলে লিব পিঠের চাম এ যদুরাম ফাঁকি দিয়া পঠাইলি আসাম চল মিনি আসাম যাব দেশে বড় দুঃখ রে আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া আসাম দেশে রে মিনি চা বাগান হরিয়া। সেই সময় ব্রিটিশরা ওদের আনবার জন্য একটা কুলি ট্রেন চালু করেছিল। আচ্ছা, ওই প্রয়োজনীয় কুলি সংগ্রহের পর সেই ট্রেন তুলে দিয়েছিল, যার ফলে বেচারাদের আর ফেরবার উপায় থাকতো না। যে সুখের আশায় ওরা এখানে আসতো, তাই পরে দুঃখ ঝরে পড়তো ওদের গানে। চলো দেখে যাব রেলগাড়ি কেসন সুন্দর চলো দেখে যাব রেলগাড়ি কেসন সুন্দর ভিতরে তো আগ পানি উপরে তো লোহালতি हवा के सामान चले लगे नथर सा हवा के सामान चले लगे नथर सा रेलगाड़ी के सन सुंदर। তুলে ফেলেছে দেখছি। এই তুই ওর শর্ত আমাকে একটু বসতে দে, তুই তো রোজই বসিস বাবা। সুরটা দুর্গাডাকের কাছাকাছি, তাই না স্বপনদা? ঠিক ধরেছ, চা বাগানের এই গানটা মিউজিকোলজির দিক থেকে দুর্গাঠাটের সঙ্গে খুব মেলে। ও আইসে। আবার দেখবে এই অঞ্চলের ভাওয়াইয়া চটকার সঙ্গে কামাজির সঙ্গে খুব মিল আছে। ঝুমুর গানে যেমন একটা পেন্টাটনিক স্ট্রাকচার আছে, তেমনি ভাওয়াইয়া গানে দেখবে সা রে মা পা ধা কোমল নি, এর উপরে সা পর্যন্ত লাগে না বললেই চলে। যেমন এই গানটা